যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। তো কিন্তু কথা দিতে হবে, শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন। সওগাত ভাইয়ের আহ্বানে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ভোজেরহাটে এসেছে এবং ভোজেরহাট থেকে প্রমাণ হয়ে গেছে সওগাত ভাই এখানে 100% জিত হয়ে গেছে। আরো একটা কথা বলি, মৃত্যু একবার হয়, মৃত্যু দুবার হয় না। তো সওগাত ভাইয়ের জন্য যদি আমার মদ্দি হয়, আমাদের যদি মদ্দি হয় তাও মারবো, মরে গেলেও মনে করবো সওগাত ভাই যেটা দিকে মরেছি তাও আমাদের আত্মায় শান্তি পাবে। এইটা কেন ভাবছেন যে মরতে হবে? শান্তি শৃঙ্খলা ভাবে তো ভোট হবে। আইএসএফ তো 5 বছর কিছু করিনি, আইএসএফ তো এলাকায় 5 বছর কিছু করিনি। নওশাদ সিদ্দিকী এবং ওর ভাই আব্বাস সিদ্দিকী দুজনাই তো মানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে একটু মানে বাচ্চা কাচ্চার মানে 17 বছর 18 বছর ছেলেকে হাতে 5 বছরের উন্নয়ন কি করেছে, 5 বছর উন্নয়ন করেছে, বোমের থলে হাতে দিয়েছে। তার একটা বাস্তব প্রমাণ আমার বুথি কালকে করে এখান থেকে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ থানার পুলিশ বোম উদ্ধার করেছে কালকে। এ থেকে বোঝা যায় যে বাচ্চা কাচ্চার হাতে 5 বছর ধরে কোনো উন্নয়ন করেনি, বাচ্চা কাচ্চার হাতে মানে বোমের থলে দেয়। এই 5 বছর হচ্ছে নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকীর উন্নয়ন। এই যে ভাঙড় থেকে বোম গুলি উদ্ধার হচ্ছে যেভাবে, সেইভাবে ভাঙড়ে শান্তিপ্রিয় ভোট হবে বলে আপনি আশাবাদী? আমাদের নেতা এবং আমাদের হৃদয়ের মানুষ সওগাত ভাই বলতেছে যে শান্তিপূর্ণ ভাবে আমাদের ভোট হোক, কিন্তু আইএসএফ এরা শান্তিপূর্ণ মানে করার চক্কর মানে পদ্ধতি দেবে না, এরকম একটা পরিকল্পনা নিয়ে চালাচ্ছে। কিন্তু সেই পরিকল্পনায় আমরা কেউ বসেনি। ওই জন্যই তুই বলতিস তো এটা 2021 সালের ভোট না, এটা 2026 সালের ভোট এবং আমাদের নেতা হচ্ছে সওগাত ভাই। অতএব এবারে আমরা জীবন মরণ দিয়ে লড়াই করে সওগাত ভাইকে জেতাবো। এমনি এলাকায় দোকানদারে বা বাজার ঘাটে বা সাধারণ মানুষ যেভাবে সওগাত ভাইয়ের একটা প্রশংসা করছে, যেভাবে সওগাত ভাই যে মানুষটা যাই করুক তাই করুক এলাকার উন্নয়নের কাজ করতেছে, গরিব মানুষের পাশে আছে, গরিব মানুষের সাথে আছে, যেভাবে এলাকায় সওগাত ভাই উন্নয়ন করেছে এই 3 বছর, ও যদি 5টা বছর ভাঙড়ে এখানে মানে জিতবে এবং ভাঙড়ের মানুষের দেখিয়ে দেবে ভাঙড়ের মানুষের কিভাবে উন্নয়ন করতে হয়, সেটা সওগাত ভাই ভাঙড়ের মানুষ দেখে নেবে। এখানে তো 2021 সালে তো নওশাদ সিদ্দিকী জেতার কোনো গল্প ছিল না, কিন্তু আমাদের যে কিছু মাল ছিল, আমাদের কিছু ধান্দাবাজি মাল ছিল, সেই মালগুলো আজ করে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আনার মালিক হচ্ছে তারা। না হলে ভাঙড়ে কোনোদিন আইএসএফ আসতে পারত না। সিদ্দিকী বলছেন যে শওকত মোল্লাকে জেতালে পুলিশের ডান্ডা খেতে হবে। নওশাদ সিদ্দিকী ও তো এখানে 3 লক্ষ ভোটার বলতে 2 লক্ষ ভোটে জিতবো, ও তো মাথায় কাজ করে না। 5 বছর কোনো উন্নয়ন করিনি, এখন হসপিটালের কথা মনে হচ্ছে, এখন উন্নয়নের কথা মনে হচ্ছে। আর ওর ভোট দিয়ে লাভটা কি? ও তো বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে না, তাহলে ওর ভোট দিয়ে লাভটা কি নওশাদ সিদ্দিকী? এইটা আমার ভাঙড়বাসীর কাছে আবেদন, এইটা ভাঙড়ের মানুষের কাছে আমার আবেদন, এইটা ভাঙড়ের সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কাছে আবেদন যে ওরে ভোট দিয়ে লাভটা কি? ওই আপনাদের মূল্যবান ভোটটা যাতে কোনো রকম ভাবে ওই খামে না পড়ে, আমাদের জোড়াফুলি পড়ে, সেটা ভাঙড়ের মানুষের কাছে আমি মানে করজোরে আবেদন করব, যে ভাঙড়ের মানুষের কাছে করজোরে আবেদন করব যে জোড়াফুলি ভোটটা ফেলে সওগাত ভাইকে আমরা 1 লক্ষর বেশি ভোটে জেতাবো, এটাই আমাদের টার্গেট। ভাঙড় মানে আমরা শুনেছিলাম যে আইএসএফ এর শক্ত ঘাঁটি। মমতা ব্যানার্জি ভাঙড় বিধানসভা আসার পর কি তাহলে কি তৃণমূল কংগ্রেসকে জীবন ফিরে পেলেন? দিদি আসার পরে যেটা আইএসএফ এর চামচারা বলতো যে সওগাত ভাইকে কোনো উপরের নেতারা নেয় না, কিন্তু সেটা সওগাত ভাই প্রমাণ করে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিতে মানে অভিষেক থেকে শুরু করে বাংলার যত রকমের নেতারা আছে সব সওগাত ভাইকে ভালোবাসে এবং সাপোর্ট করে। মমতা ব্যানার্জি যেমন শওকত মোল্লার পাশে দাঁড়িয়েছেন, সেই জায়গায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শওকত মোল্লার পাশে রয়েছে। সেই বার্তাটা কি আপনারা আমাদের ভোটারদের কাছে পৌঁছে দেবেন? দিদি যে কথা বলে গেছে সওগাত ভাইয়ের হয়ে, সাধারণ মানুষের আর বেশি বলতে লাগবে না, সাধারণ মানুষ বুঝে গেছে সওগাত ভাই মানিন বাংলার মুখ্যমন্ত্রী সওগাত ভাইয়ের পাশে আছে। অতএব ভাঙড়ের কোন রকমের কোনো ঘাটতি রাখবে না, সেটা সাধারণ মানুষ ভালো রকমের বুঝে গেছে। মুখ্যমন্ত্রী 18 তারিখে এসে গুজরাট থেকে বলেছেন যদি তৃণমূল প্রার্থী যেতে ভাঙড় থেকে আমি ইসলামী হাসপাতাল করবো, কি বলবেন?
আব্বাস সিদ্দিকী তো এতদিন ফুরফুরায় ছিল এবং মাঝে মাঝে এসে মিলাদ শিলাত করে চলে যেত। এখন দেখতেছে ভাঙড়ের হালগতি ভালো না, এখন ওর ভাইয়ের হয়ে প্রচারে এসে এবং প্রচারে এসে এমন একটা ভাব দেখাচ্ছে, মানে ওয়াকাবলে মানে অঞ্চল অঞ্চলে যাচ্ছে ওয়াকাবলে এমন একটা ভাব দেখাচ্ছে, মনে হয় যেন ওয়াকাবের দলিল হাতে করে এনে এলাকায় ঘুরতেছে, ওয়াকাবের দলিল হাতে করে এনে ঘুরতেছে। আমরা বাংলায় আমাদের দিদি মুখ্যমন্ত্রী, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব জায়গায় ক্ষমতায়। আমরা ভাঙড়ে কোনটে ভালো কোনটে খারাপ সেটা আমাদের বোঝার দায়িত্ব। ওই আইএসএফ কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না। আর আইএসএফ এর যে ওইসব চেলা চামচারা যেসব কথা বলতেছে 4 তারিখের পরে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। 26 নির্বাচনে একদিকে আইএসএফ বলছে আমরা ভাঙড় জিতবো, একদিকে তৃণমূলরা আপনারা বলছেন ভাঙড় জিতবো, তাহলে জিতবে না তাহলে কারা? সওগাত ভাই যেদিন থেকে প্রার্থী হয়েছে ভাঙড়ের মানুষ ভেবেছে যে সওগাত ভাই ভাঙড়ে জিতবে, কারো রক্ষে করার ক্ষমতা নেই। আপনাদের ভূমিপুত্র বাহারুল ইসলাম ক্যানিং পুরো পাঠিয়ে আপনারা কিন্তু প্রচারে যাবেন? বাহারুল আমাদের ঘরের ছেলে, বাহারুল ভাই আমাদের ঘরের ছেলে, আমার বন্ধু ছোটবেলার। সে যদি বলে বা সওগাত ভাই যদি বলেন তার প্রচারে যাবার তো কোনো ব্যাপার না। তার আমাদের আশীর্বাদ, ভাঙড়ের মানুষের আশীর্বাদ, সবাই বাহারুলের পাশে আছে, ওসব কোনো অসুবিধা নেই। আর প্রচারের ব্যাপারটা যেদিনই বলবে সেদিনই যাবো। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা বেহাল। তো এই যে মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে যেতাম যা চাইবো তাই দেবো, আপনাদের প্রধান কাজ কি হবে মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে নেওয়া? ভাঙড়ে সওগাত ভাই জেতার পরেই প্রথমে সওগাত ভাই হয়েই আমি বলছি, সওগাত প্রথমেই টার্গেট থাকবে ভাঙড়ের মানুষের যে 50,000 গরিব মানুষের ঘরের টাকা দেবে সেই ব্যবস্থাটাই আগে করবে সওগাত ভাই, এটুকু বলে দিচ্ছি আমি। এবং যে তোমার ওই 1,20,000 করে টাকা যেটা গরিব মানুষদের দেওয়ার ব্যবস্থা করবে সওগাত ভাই, সেটা প্রথমে আমি সওগাত ভাই সেইটাই প্রথমেই করবে। তারপরে কি হবে না হবে সেটা পরের গল্প। 3 বছরে আসার পরে সওগাত ভাই এলাকায় এমন কোন উন্নয়ন করতে বাকি রাখেনি, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বকিছু। এবং যে ভাঙড়ের একটা ব্রিজ, যে ভাঙড়ের যে ব্রিজটা, এই ব্রিজটা যখন সিপিএম এর আমলে বললো ওখানে একটা কোয়াদ দিতে হবে, তারপরে ভাঙড়ের ব্রিজ হবে। আর নতুন ব্রিজটা করার সময় বলে চলো ভাঙড়ের মানে 2টো কোয়াদ দিতে হবে, তারপর ওখানে ব্রিজটা হবে। কিন্তু আমরা আসার পরে এবং সওগাত ভাই আসার পরে কোনো কোয়ারমার কিছু লাগে না। কোয়ার বললি মানে কি আস্ত মানুষ নাকি ওখানে ফেলে দিতে হয়, তা কোয়ারমার কিছু লাগে না। সাধারণ মানুষ যদি সওগাত ভাইয়ের পাশে থাকে, সওগাত ভাই এমনি সব ব্রিজ করে দেবে। বিধানসভার দরবার করছি, সেই আমার জন্য এই কাজগুলো হচ্ছে। নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে সাধারণ মানুষের টুপি পরে গেছে। নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে সাধারণ মানুষের ভুল বুঝে গেছে। নওশাদ সিদ্দিক 5 বছর ধরে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে খালি কলম লে ঘুরেছে, আমি অমুক করে দেবো, আমি তমুক করে দেবো। কলম খাতা গুলো লেয় আর মানুষের রিপোর্ট গুলো লেয় আর ওই গিয়ে কন্যার খালে ফেলে দেয়। ও উন্নয়নের কোনো গল্পের কোনো কাহিনী নেই। ক্যানিং পূর্ব বিধানসভায় আপনাদের দুই ভূমিপুত্র, একদিকে আইএসএফ এর একদিকে তৃণমূলের, তাহলে ক্যানিং পূর্ব বিধানসভায় আরাবুল ইসলাম তিনি বলছেন আমি জিতবো, কি বলবেন? ওরে যে আরাবুলির যে ভোট দেবে সে ভুল করবে, ভাঙড় জেল গেছে। আর ওই ভাঙড় পূর্ব ক্যানিং এর লোক ওখানে ওই ভুলটাই আর করবে না, জানে ও কি জিনিস।